সম্মানিত এলাকাবাসী, আগামী ফেব্রুয়ারি মাসে যেহেতু আপনারা সুষ্ঠুভাবে ভোট দিবার পাবেন, দীর্ঘ 17 বছর আপনারা ভোট দিতে পারেন নাই। দীর্ঘ 17 বছর আপনাদের ভোট পুলিশ দিয়ে দিত, আপনারা ভোট কেন্দ্রে যাইতে পারেন নাই। কোন কোন সময় দিনের ভোট রাতে হয়ে গেছে, কোন কোন সময় বিএনপি ছাড়া এককভাবে তারা নির্বাচন করে ফেলছে। আগামী সংসদ নির্বাচন যেহেতু সুষ্ঠু হবে, সুন্দর হবে, শান্তিপূর্ণ হবে, আপনার ভোটটা আপনি দিতে পারবেন। আমরা আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আগামী সংসদ নির্বাচনে সকলেই ধানের শীষের পক্ষে ভোট কিভাবে বাড়ে সেই জন্য কাজ করবেন, সহযোগিতা করবেন, দোয়া করবেন। সম্মানিত এলাকাবাসী, আমরা এখনো সরকার গঠন করি নাই, কিন্তু এই গান্ধীগাঁয়ের মানুষ গত সংসদ নির্বাচনে এখানে কিন্তু ভোট কেন্দ্র ছিল না। গত সংসদ নির্বাচনে আপনারা ভোট দিতেন এই গজনীতে আপনারা ভোট দিতেন। এবার আপনারা যেন আপনাদের গ্রামে ভোট দিতে পারেন, গজনীতে যাইতে না হয়, সেই জন্য এই গান্ধীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবার সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র দেওয়া হয়েছে। আমার কাছে এই এলাকার মুরব্বীরা গেছিলেন, আমার কাছে এই এলাকার মুরব্বীরা আবেদন করছিলেন, সুপারিশ করছিলেন যাতে ভোট কেন্দ্রটা গান্ধীগাঁও এবার দেওয়া হয়। আমি তাদের কথা শুই না। শ্রীপুর ঝিনাইগাতি নির্বাচন অফিস এবং শেরপুর জেলা নির্বাচন অফিসে আমি কথা বলছি, অনুরোধ করছি, তারা কোনোভাবেই এখানে কেন্দ্র করতে রাজি ছিল না রাস্তার সমস্যার কারণে। কারণ কেন্দ্র করার জন্য একটা সুন্দর রাস্তা লাগে, যে রাস্তায় প্রশাসনের লোকজন তাৎক্ষণিকভাবে যাতায়াত করতে পারে। কিন্তু আমি প্রশাসনকে অনুরোধ করছি, নির্বাচন কমিশনকে অনুরোধ করছি যে ভোটটা যেহেতু জনগণের অধিকার, ভোটটা যেহেতু তাদের একমাত্র সম্মানের অধিকারের বিষয়, সেই জন্য তারা যেন ভোট কেন্দ্রটা গান্ধীগাঁও হয়। বিগত আওয়ামী লীগের সময় স্বার্থন্বেষী মহল, আওয়ামী লীগের লোকজন এই গান্ধীগাঁও বিএনপি ঘাঁটি থাকার কারণে তারা এখান থেকে কেন্দ্র কাইটা গজনীতে নিয়ে গেছিল। ইনশাল্লাহ আবারও কেন্দ্র এখানে আসছে। আমরা অনুরোধ করব, মা বোন থেকে শুরু করে প্রত্যেকেই দয়া করে ভোট কেন্দ্রে আসবেন, প্রত্যেকেই দয়া করে আপনাদের ভোটটা দেওয়ার জন্য কেন্দ্রে উপস্থিত হবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আল্লাহ যদি আমাকে জীবিত রাখে, আল্লাহ যদি আমার সুস্থ রাখে, বিএনপি যদি ক্ষমতায় যায়, আল্লাহ যদি আমাকে আপনাদের ভোটে নির্বাচিত করে এই এলাকা, এই গ্রাম, এই গান্ধীগাঁওবাসীর যে সমস্যা, রাস্তা এবং এই এলাকার নিরাপত্তা, আইন শৃঙ্খলা, এখানে আরও কিছু সমস্যা আছে, এখানে অংশীদারিত্বের টাকার সমস্যা আছে, এই সমস্যা আমি সব জানি। নির্বাচনের কারণে আমি অনেক কিছু সমাধান করতে পারতেছি না, নির্বাচনটা খুব সন্নিকটে। সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, হাতির সমস্যা, রাস্তার সমস্যা, আইন শৃঙ্খলার সমস্যা, ফরেস্টের মিথ্যা মামলা, ফরেস্ট অংশীদারদের বারবার এখানে বঞ্চিত করে, লাঞ্ছিত করে, ঠকায়, এই কাজগুলি আমি নিজে আপনাদের